ওয়েলকাম বন্ধুরা। আজকের গল্পে একটা অচেনা দেখা বদলে দিল দুজনের জীবন। যে মেয়েটি ছেলেটিকে ভালোবেসেছিল, সেই ছেলেটি লুকিয়ে রেখেছিল তার অতীতের সবচেয়ে বড় রহস্য। চলো জেনে নিই আজকের সেই রহস্যের গল্প। অসম্ভব সুন্দর মিষ্টি প্রেমের গল্প। গল্পের শুরুতেই আমরা আমাদের গল্পের হিরো সানো চ্যানকে দেখতে পাই। সে ল্যাবে একটা কাজ করছিল, যেখানে অপর দিক থেকে হারান আমাদের গল্পের হিরোইন ওকে ফোন করছিল। ফোনে বলছিল, তোমার ঘুম আসে না, তাই আমি একটা তোমার জন্য মিউজিক বানিয়েছি। এরপরও হারানের জন্য একটা পেন খোদাই করে গিফট হিসাবে পাঠায়। আর তারপরও বস্টন ইউনিভার্সিটি থেকে কিছু একটা অ্যাপ্লিকেশন করার ভিডিও পায়। আর তারপরের সিনেই দেখতে পাই মেয়ে ছেলেটা সবসময় একা থাকতে ভালোবাসতো, সে বাইরে বেরোয়। সে হারানের সাথে মেসেজে কথা বলতে পছন্দ করে, বাইরে বৃষ্টির গন্ধ অনুভব করতে ভালোবাসে, কারণ হারানও একইভাবে বৃষ্টির গন্ধ ভালোবাসে। এখানে সুনো চ্যান আমাদের গল্পের হিরো একজন কার্টুন আর্টিস্ট। সেদিন অফিসে হারানদের সকলে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, তাই ও ভিডিও কলে কথা বলতে বলতে বলে, চ্যান তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। চ্যান এদিকে ঘুমিয়েছিল। ঘুম ভাঙতেই ও যখন ল্যাপটপটা খুলে তখন ওর কাছে একটা মেসেজ আসে, যেখানে ও দেখে হারান অলরেডি ওর সঙ্গে দেখা করতে 7 সমুদ্র পাড়ি দিয়েছে, অর্থাৎ বস্টনে থাকতো এখানে। আর সেইখানেই হারান ওর সাথে দেখা করতে আসে। বস্টন ইউনিভার্সিটিতে ছুটতে যায় চ্যান নিজের গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে বলে। এরপরও ল্যাবের দরজাটা খোলে। আরও প্রচণ্ড ভয় পেয়েছিল। হঠাৎই একটা ব্লাস্ট হয়, আর তারপর সব কিছু বদলে দেয়। হারান যখন ইউনিভার্সিটিতে পৌঁছায় দেখে চারিদিকে লোকজন দৌড়াদৌড়ি করছে, আর ও ওখানে গিয়ে জানতে পারে ওর ভালোবাসার মানুষটি অ্যাক্সিডেন্টে মারা গেছে, অর্থাৎ সে আর এই পৃথিবীতে নেই। এটা ভাবার পরই ওর পায়ের তলা থেকে মাটি সরে যায়। চারিদিকে হাঁ করেও চেয়ে থাকে। ও যে মানুষটাকে ভালোবেসে স্বপ্ন দেখেছে, সব শেষ। এর পরের ঘটনা আমরা 7 বছর পরে দেখতে পাই, যেখানে আমরা সরাসরি ফ্যাশন ডিজাইনার মিস কিম নানাকে দেখতে পাই। এই কিম নানা হচ্ছে হারানের দিদা, আর তার সাথে আরো ওর 2 বোনও রয়েছে। যেখানে ফ্যাশন ডিজাইনার ইন্ডাস্ট্রি কিম নানা একজন বড় নাম, আর তার সিলেক্ট করা মডেল থেকে শুরু করে ডিজাইনিং পোশাক বাজার চলতিতে প্রচুর নাম করেছে। এখানে আমরা হারানকেও দেখতে পাই। হারান আগের থেকে অনেক শান্ত হয়ে গেছে, কোনো শব্দইও পছন্দ করে না, প্লেন দেখলে চোখের জল ফেলে। তারপরের সিনে আমরা এয়ারপোর্টে দেখি, কিন্তু এখানে আমরা এক চ্যানকে দেখতে পাই। চ্যান বেঁচে আছে, কিন্তু ওর স্মৃতি সম্পূর্ণ মনে নেই। এখানে যে ছেলেটির সাথে আসছে সেটা হচ্ছে বেন। বেনের সাথেও বহুদিন পর ইউএস থেকে নিজের দেশে ফিরছে কিছু কাজের জন্য। তাই ও মনে মনে ভাবে যে কাজটা করতে আসছি, না জানি সেটা কি। অফিসে এসেই এখানে কিম নানার পিএ তেসিয়কের গলা লাগিয়ে দেয়, তারপর বলে, তোমার সঙ্গে ভালোভাবে কাজ করব, এই আশাই থাকলো। এদিকে অফিসের সকলেই এক্সাইটেড ছিল এখানে চ্যানের সঙ্গে কাজ করার জন্য। তারপরের সিনে আমরা দেখতে পাই কফি শপে, যেখানে হারান প্রত্যেকদিন যেত। এই বয়স্ক মিস্টার পার্ক, এই দাদু কফি শপ চালাতো। এদিকে বেন সকালবেলা উঠে দেখে প্রচুর ছবি ওর ফোনে এসেছে, যে ছবিগুলো চ্যানোকে পাঠিয়েছে। তারপরের সিনে দেখি ওই কফি শপের দাদু হারানের সাথে গল্প করে, আর বলে, আমি একটা ফটো এক্সিবিশনের ছবি পেয়েছি আর কার্ড পেয়েছি, আমার মনে হয় তুমি ওই পাঁচটা নিয়ে ওই ফটো এক্সিবিশনে যাও। যে ফটো এক্সিবিশনে চ্যানও ছিল। চ্যান স্নো এর মধ্যে থেকে একাকী একটা মেয়েকে হেঁটে যেতে দেখে, আর ওই ছবির সামনে হারানও হাঁ করে দাঁড়িয়েছিল। হারানকে দেখে এক ঝলক চ্যানের পুরনো কথা মনে পড়ে যায়। এরপরও ছুটতে থাকে। কেন জানি না ওর চ্যানকে দেখে চেনা চেনা মনে হয়। ও ভাবে, এই মেয়েটাকে। আচ্ছা, সত্যি কি চ্যানের স্মৃতি হারিয়ে গেছে? সেটা আমরা হয়তো পরে দেখতে পারবো। এদিকে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, যেটাতে হারান চ্যানের চিৎকারের শব্দে বেঁচে যায়। এরপর চ্যান ফোন করে আর বলে, জানি না কেন যে উদ্দেশ্যে কোরিয়াতে এসেছি সেই উদ্দেশ্য কিভাবে হবে। এদিকে বারবার করে হারান ভাবতে থাকে, আমাকে কে ডেকেছিল, পিছন ফিরে তাকিয়ে আজ বেঁচে গেলাম। এদিকে অফিসে মিটিং চলছিল, যেখানে চ্যান চলে আসে। আমরা দেখতে পাই হারানের দিদার কোম্পানি মিস কিম নানার কোম্পানিতেই চ্যান এই মুহূর্তে কার্টুন অ্যানিমেটর হিসেবে কাজ করতে এসেছে। এদিকে কিম নানার কাছে মিটিং এ ব্যস্ত থাকে, যেখানে বেনও ছিল। ওরা ওদের নতুন প্রজেক্ট লঞ্চিং এর কাজ করে। হঠাৎই এখানে দেখতে পাই চ্যান একটা পেন দেখতে পায়।
কিন্তু এই পেনটা দেখে ওর বিশেষ কিছু মনে পড়ে না। ও বলে এটা হারানের পেন। তাহলে কি এটা তোমার পেন? এরপর হারান বলে তোমাকে ঠিক চিনলাম না, তুমি আমার জিনিসে হাত লাগিয়েছো কেন? অচেনা কারোর জিনিসে হাত লাগায় না, পেনটা আমাকে ফেরত দাও, ওটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চান কোনো কথা না বাড়িয়ে পেনটা ফেরত দিয়ে দেয়। কিন্তু হঠাৎই ও বায়োতে দেখে চ্যানের ব্যাপারে। তারপর বুঝতে পারে যে ওর দিদা মিস কিম নানার কোম্পানিরই হারানের সঙ্গে যুক্ত। তাই ও এখানে আর কাজ না করার সিদ্ধান্ত নেয়। এদিকে হারান সর্বক্ষণ আপসেট হয়ে থাকতো। রিয়ান্না জেরিমি বলে এই জ্যাকেটটা প্লিজ দিয়ে আসো, কারণ কফি খেতে গিয়ে চ্যান নিজের জামা ভিজিয়ে ফেলেছে। চ্যানকে কফি দিতে গিয়ে দেখে ওর গায়ে সর্বাঙ্গে পোড়ার দাগ। এরপর চ্যান হঠাৎ করে বেনকে বলে আমরা হারানের দিদা মিস কিম নানার কোম্পানিতে আর কাজ করব না, আমি ইউএস ফিরে যেতে চাই। কিন্তু বেন বলে আমরা একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, সেটা না করলে হবে না। তুমি ফেমাস অ্যানিমেটর, তুমি এই কাজটা করতে পারো, আমরা ফিরে গেলে আমাদের কোম্পানির অনেক লস হবে। তাই ওদের ডিরেক্টরকে জানাতে চায়। কিন্তু হঠাৎ করেই চ্যান নিজের সিদ্ধান্ত বদলিয়ে বলে না ঠিক আছে চলো কাজ করা যাক। আর বেনের পর ওকে মারতে যায়। তারপরও জানতে পারে কিছু কথা। এদিকে ওদের বাইরে শুট করতে যাওয়ার জন্য প্রিপারেশন চলছিল। পরের সিনে আমরা হারানের ছোট বোনকে দেখতে পাই। ওর ছোট বোন হাদাম পড়াশোনায় ভালো ছিল, দিদার কাছে প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়ে ভালো মার্কস পেয়ে নিজের রুমে যায়। এরপর ও অফিস থেকে এসে নিজের দিদাকে কাজের ব্যাপারে রিপোর্টিং করে আর চলে যায়। এখানে দেখতে পাই হারানের মা বাবা অনেক আগেই মারা গেছে, ওরা দিদার কাছেই থাকে। তারপর ওর মেজ বোন নেমে আসে নিজের রুম থেকে। আর ওর মেজ বোন এসে বলে আমি এখানে ইয়গিং করতে যাচ্ছি, তুমি দেখো। এরপর ওর দিদিকে বলে তুমি তোমার গুহা থেকে বেরিয়ে এসো। খুব নর্মাল ভাবে হারান বেরিয়ে আসে। এদিকে ওর যে আগের দিন অ্যাক্সিডেন্ট হয়েছিল আর চ্যানের গলার আওয়াজও বেঁচে যায়, সেই ভিডিও ফুটেজটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, মানে নিউজ চ্যানেলে। তাই ও দিদা যাতে না দেখে সেটাও বাঁচিয়ে নেয়। কিন্তু তারপর হারান এটা নিয়ে ভাবতে থাকে ছেলেটা তাহলে কে, ছেলেটাকে এত চেনাই বা লাগছে কেন। এরপর সমস্ত কিছু ইনভেস্টি করার চেষ্টা করে আর ভাবে কেউ কি তাহলে ওর পিছু নিচ্ছে। এরপর হঠাৎ করে আমরা দেখি চ্যান কোনো একটা স্বপ্ন দেখছিল, ওই পেনটার ব্যাপারে বা ওই ক্যারেক্টারের ব্যাপারে। এর পরের সিনে হারান চলে আসে। ও এখানে নিজের ছবি দেখতে পায়, দেখি কেউ একটা ওকে যেন ফলো করছে আর দূর থেকে ওর ছবি তুলছে। এটা দেখেও অবাক হয়ে যায়। ও ভাবে যে এই চ্যান নামের ছেলেটি কি ওকে তাহলে ফলো করছে। সেদিন ওকে অ্যাক্সিডেন্টের হাত থেকে যে ছেলেটা বাঁচিয়েছিল, তাই কফি শপে দাদুর দোকানে পার্কের দোকানে গিয়ে খেতে গিয়ে এটাইও চিন্তা করে। এদিকে ওই পার্ক কফি শপের দাদুর দোকানে চ্যানও যেত। ওই দাদু চ্যানকে খুবই ভালোবাসতো, অনেক আগে থেকেই ওদের মধ্যে পরিচিতি ছিল। আর এইবার ইউএস থেকে ফেরার পর চ্যানের সাথে ওই দাদুর ঘনিষ্ঠতা বাড়ে। দাদু বলে তুমি এখানেই বসো, তোমার জন্য আমি কিছু জিনিস নিয়ে আসছি। এই বলে উনি সিঁড়ি দিয়ে উঠে যায়। তারপর এখানে চ্যান দেখে যে এনার বাড়িটি যথেষ্ট সুন্দর। আর চ্যানকে আমরা এখানে পিয়ানো বাজাতেও দেখি নিজের মনে। তারপর ওর দিদার সঙ্গে দেখা করে। এখানে হারানকেও দিদা বলে কতদিন আর একা থাকবে, তোমাকে ব্লাইন্ড ডেটে যেতেই হবে। কিন্তু হারান কিছুতেই রাজি হয় না। ও বলে তুমি হেইয়ং বা হাদামকে পাঠাও, বাট আমার লাইফটাকে আমার মতন ছেড়ে দাও, আমি এইভাবেই বাঁচতে চাই। কিন্তু দিদা মিস কিম নানা আর চিন্তিত থাকে। আর একটা একটা করে দিন ক্রস করতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় হারানের মা বাবার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন ওরা দুই বোন অর্থাৎ হারান আর হেইয়ং ছোট থাকলেও ওদের ছোট বোন অনেকটাই ছোট ছিল। তারপর থেকে ওদের লাইফটা একদমই বদলে যায়। আর এই কথাগুলো মনে করে মিস কিম নানা প্রচন্ড কান্না করতে থাকে। তারপরও নিজের ফোনটা খুলে বের করে আর মনে মনে ভাবে চ্যানের সঙ্গে কতই না ও হয়তো ভালো থাকতো। এদিকে চ্যানের জন্য মিস্টার পার্ক মাঝে মানে কফি শপের দাদু ওয়াইন নিয়ে আসে আর বলে আমি তো এখানে একাই থাকি, তুমি আমার সাথে এনজয় করতে পারো। আর বলে জানো তো কোনো কোনো ঘা অনেক গভীর থাকে, সেটা সারিয়ে তোলাটাই উত্তম। কথাটা শুনে চ্যান হাঁটতে থাকে। তারপরের সিনে দেখি হারান ওই ব্লাইন্ড ডেটে ছেলেটিকে বলে আমি তোমার সাথে প্রেম করতে পারবো না। এদিকে রাস্তায় চ্যানের সঙ্গে দেখা হলে চ্যানকেও দেখে অবাক হয়ে যায়, বলে তুমি কি তাহলে আমার পিছু নিচ্ছ, তুমি কি আমাকে সবসময় ফলো করছো? চ্যানের এক ঝলকে কিছু পুরনো স্মৃতি আসে, কিন্তু চ্যান কোনো উত্তর দিতে পারে না। ও মনে মনে ভাবে ওর সঙ্গে কোথায় একটা যেন আগে দেখা হয়েছে। তারপরও নিজের অ্যাক্সিডেন্টের কথা ভাবে। আর হানানের মুখটাও ওর মনে পড়ে, কিন্তু কোথায় দেখেছে বা কি হয়েছে সেটা ওর মনে পড়ে না। তাই ও আবারও পুরনো কথা ভাবে যে ও স্কেচ বানিয়েছিল
অ্যাক্সিডেন্টের পর কিছু অস্পষ্ট স্মৃতি ওর মনে ছিল। ও ভাবছিল এই মেয়েটাকে, যে আমাকে অ্যাক্সিডেন্টের পর বাঁচতে হেল্প করেছিল। কিন্তু বারবার করেই চ্যানের কানে কোনো বিকট শব্দ গেলেই চ্যান যেন কোনো কিছু শুনতে পেত না। কানে কালা অনুভব করতো যে আমি কিছুই শুনতে পাচ্ছি না। এটা ওই অ্যাক্সিডেন্টের পর থেকে আরো বেশি করে ঘটে। তাই জন্য বুঝতে পারে না যে ওর সঙ্গে কি হচ্ছে। আর অতীতের ব্যাপারগুলোকেও স্বপ্নের মতো মনে হয়। সেদিনের ঘটনাগুলো মনে করতে গেলেও সবটা ওর স্পষ্ট মনে আসে না। কিন্তু ও হারানকে কোথাও একটা দেখেছিল, যখন প্রথমবার স্নো হয়েছিল ও কোরিয়াতে এর আগেও যখন এসেছিল। এরপর বর্তমান সময় ফিরে আসি, যেখানে হারান ওকে অভিযোগ করে বলে আমি পুলিশে খবর দেবো, তুমি আমায় ফলো করছো কেন। চ্যান বলে আমি তোমার কোম্পানিতে তোমার সঙ্গে কাজ করতে এসেছি, তোমাকে ফলো করার কোনো রকম ইন্টেনশন আমার নেই। কিন্তু ওই যে পেছন ফিরে দেখো, একজন কালো মুখোশ পরা তোমার পিছু নিচ্ছে। এই বলে হারান তার পিছু নেয়। আর আমরা দূর থেকে দেখতে পাই যে এই ঘটনাটা তেসিয়গ অর্থাৎ ওর দিদি আর পিয়ে সবটাই দেখতে পায়। এদিকে দেখি একজন মহিলাকে, যে মহিলাটা এখানে হারানের সঙ্গে একই সঙ্গে ফ্যাশন ডিজাইনিং শিখেছিল। মহিলাটা রেগে গিয়ে ওকে মারতে যায়, বলে তোমার জীবন শেষ করে দেবো, তুমি তোমার ডিজাইনার দিদার জন্য লাইফ পেয়েছো। এদিকে হারানকে ওই সিচুয়েশন থেকে উদ্ধার করে ওর মেজ বোন হেইয়ং আর ওর দিদার পিয়ে তেসিয়গ, সঙ্গে চ্যানও ছিল। ওরা সকলে পুলিশ স্টেশন থেকে ফিরে যায়। আর ওর বোন হেইয়ং মেজ বোন বলে তোর অন্তত ওই ছেলেটা চ্যানকে ধন্যবাদ জানিয়ে একটা লাঞ্চে ইনভাইট করা উচিত, আজকের এই বিপদ থেকে তোকেও উদ্ধার করলো। এরপরও হঠাৎই দেগুড়ে দেখতে পায় চ্যানের হাতে চোট লেগেছে ওই মেয়েটিকে ধরতে গিয়ে। এরপরও চ্যানকে বলে ঠিক আছে, তোমার সঙ্গে পরে দেখা হবে। এই ঘটনাটা ওর দিদা মিস কিম নানা জানতে পারে। বলে তোমার সঙ্গে আজকে যেটা হয়েছিল সেটা প্রচন্ডই সিরিয়াস কিছু, এখনো তুমি বলবে যে তুমি ঠিক আছো। এর পরের সিন ওর মেজ বোন বলে তুমি চিন্তা করো না, আমি ওকে দেখবো। এরপর ওর মেজ বোন পাশে এসে বলে তুই চিন্তা করিস না, ওই ছেলেটা কিন্তু সেভিয়র। আর ওই নতুন ছেলেটাকে দেখে আমার খারাপও মনে হয় না। কোম্পানিতে কিন্তু সকলেই ওকে পছন্দ করে, কারণ ছেলেটা অনেক হাসি খুশি। এরপর পুরনো ঘটনা বলে, দিদা যখন আমার ডিজাইন পছন্দ করতো সেটা তো তোর যোগ্যতা দেখে, কিন্তু কেন জানি না ওই বদমাইশ মেয়েটা তোকে হিংসা করতো। তারপরের সিনে আবারও চ্যানকে দেখতে পাই। চ্যান এখানে ওর গিফটগুলো দেখতে পায়, সেগুলোর বিদেশ থেকে এসেছিল। কিন্তু একই সাথে হারান যেরকম পুরনো স্মৃতি বৃষ্টি দেখে মনে করছিল, চ্যানেরও এই নতুন বৃষ্টির স্মৃতিতে কিছু মনে করছিল। এখানে হারানের কানে সবসময় হেডফোন লাগানো থাকতো, কারণ বাইরের জগতের থেকেও নিজেকে সবসময় সরিয়ে রাখতে চাইতো। চ্যান বলে আমার কাছে ছাতা আছে, এই বৃষ্টিতে তুমি ভিজো না, আমি তোমাকে ছাতা দিচ্ছি। এই বলে ওর রুম থেকে ছাতা আনতে যায়। কিন্তু সেখানে বেন এসে বলে আমাদের সঙ্গে লাঞ্চ করবে, কিন্তু চ্যান সেটা চায় না। তাই তাড়াহুড়ো করে হারানকে বাড়ি পাঠাবার জন্য তাড়াহুড়ো করে। এদিকে হারানের কাছে ফোন আসে। ওর দিদা বলে যে এখানে একটি কুকুরকে পেয়েছি, শুনলাম নাকি তুই ওই কফি শপে যেতিস, আর ওই কুকুরের মালিক যিনি তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ঠিক সেই মুহূর্তে এখানে দেখি হারানের দিদা ওই ছেলেটিকে অর্থাৎ কফি শপের যে মালিক মিস্টার পার্ক সাজেকে আগে থেকেই চিনতো। পার্ক মাঝে ওনার ছোটবেলার বন্ধু, আর পার্ক মাঝে অসুস্থতার কারণে ওদের কুকুরটাকেও রেখেছিল। তার পরের সিনে দেখতে পাই চ্যানও ওই বয়স্ক ভদ্রলোক অর্থাৎ কফি শপের মালিক পার্ক মাঝেকে হেল্প করে। নিজের রুমে গিয়ে বলে আপনি একা থাকেন, খাওয়া দাওয়া করবেন, ওষুধ ঠিক সময় মতো খাবেন। এদিকে দেখি হারানের দিদা ওই মিস্টার পার্ক মাঝের সাথে গল্প করে পুরনো স্মৃতিচারণ করছিল। তুমি এই কফি শপটা চালাও, তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো, তোমার সাথে ছোটবেলায় কত সময় কাটিয়েছি। আচ্ছা তুমি জানো, এর পরের প্রসঙ্গ ওদের চলে যায় হারানকে নিয়ে। হারানকে কোনো এক বৃষ্টির সময় ওই কফি শপের মালিক মিস্টার পার্ক মাঝে দেখেছিল, আর তারপর থেকে ওই কফি শপে হারান প্রত্যেক দিন যায়। তো চ্যান ওই কফি শপের লোকটিকে বলে আমি জিনিসপত্র তুলতে হেল্প করছি, কিন্তু সেই মুহূর্তে হারানো ওনার অসুস্থতার খবর পেয়ে ওই ডগিটাকে ফেরত দিতে আসে, বলে আপনার ডগিটাকে ফেরত দিতে এসেছে, এখন শরীর কেমন আছে। কিন্তু সেখানে চ্যানকে দেখে অস্বস্তি ফিল করে। তারপরের সিনে দেখি চ্যানের দিদা ওর দিকে কটমট করে চেয়ে থাকে, কারণ ওর সে পিয়ে তেসিয়ক বলেছিল যে চ্যানের সঙ্গেই প্রথম পুরুষ হারান এই গত 7 বছরের মধ্যে গল্প করেছে। আর এরপর আমরা দেখি হারান অফিসের সকলের থেকে দূরে থাকতো, নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি করে। এখানে ওদের ডিজাইনার জেরেমি সমেত চ্যান আর হারাং সকলের মধ্যে মিটিং চলতে থাকে। এখানে প্রচন্ড ভালোভাবে মিস কিম নানার চ্যানের কাজ পছন্দ আসে।
ও যে সুন্দর জামার ডিজাইন করেছিল সেই সম্পর্কিত। তোর দিদা কি করে বুদ্ধি করে চ্যান আর হারানকে একসঙ্গে আনার জন্য একটা ডিনারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তো হারান বলে, আমি ডায়েরিতে তোমার নাম লিখেছিলাম, আর আমার দিদার পিয়ে তেসিয়ক বোধহয় সেটা দেখে ভুল ভেবেছিল। তো তেসিয়কের কথার মতোই আমার দিদা আমাদের দুজনকে ব্লাইন্ড ডেটে নিয়ে আসে, তুমি প্লিজ ভুল ভেবো না। কিন্তু সেই মুহূর্তে ওয়াইনের বোতল খোলার শব্দে হঠাৎই চ্যানের কানে আবারও কোনো শব্দ বেজে ওঠে, আরও ওখানে অসুস্থ হয়ে সব খাবার দাবার ফেলে দেয়। তোর খাবার নষ্ট হয়ে যাওয়ার কারণে আর জামা খারাপ হয়ে যাওয়ার কারণে হারান নিজের জ্যাকেটটা চ্যানের গায়ে পরিয়ে দেয়, বলে তুমি এটা পরে যাও, যেহেতু তুমি আজকে আমার সঙ্গে এসেছিলে। এরপরও নিজের পথে হেঁটে যায়। এদিকে দেখি কফি শপের দাদু মিস্টার পার্ক মাঝে এই ব্যাপারেই আলোচনা করছিল যে হারানের জীবনে অনেক খুশি ছিল। গত 7 বছর ধরেও এখানে আসে, কিন্তু ও কখনোই একই টেবিল থেকে অন্য টেবিলে যায় না। এরপর ওদের মধ্যে মিটিং চলতে থাকে। হঠাৎ করে হারানকে দেখতে পাই যে ওর পেনটা হারিয়ে ফেলেছে, যে কারণে প্রচুর চিন্তিত হয়ে পড়ে। পেনটা খোঁজার জন্য হোটেলের ম্যানেজারের সঙ্গে সে হারান খোঁজ করে, আর ওকে হেল্প করার জন্য চ্যানও আসে, কারণ চ্যানেরও গিল্ট ফিল হয় যে সেদিনের ডিনারে ওর ঝামেলার কারণে ও পেনটা হারিয়ে ফেলেছে। তাই জন্য বাড়ি ফিরে এসে মিস্টার পার্কস মাঝেকে বলে, কিন্তু সেদিন চ্যানকে হারান অপমান করে বলে, প্লিজ আমার পিছন পিছন আসা বন্ধ করো, আমাকে আমার মতন ছেড়ে দাও। তো হারানের এই ব্যাপারে চ্যানকে ওর কফি শপের দাদু বলে যে কোনো কোনো সময় মানুষকে একা ছেড়ে দেওয়াই ঠিক, ক্ষত হয়তো একা একা অনেক সময় সেরেও যায়। তারপরের সিনে আমরা এখানে হারানকে দেখি, এখানে ওই কফি শপে আসে, সব বন্ধ হয়ে যাওয়ার পর পেনটাকে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু ওই পেনটাকে ও আর খুঁজে পায় না। এরপর চ্যান ছুটতে ছুটতে ওর কাছে আসে, এসে বলে, শুনলাম তুমি এখানে এসেছো, তো চলো কেননা আমরা দুজনে বন্ধু হয়ে যাই 3 মাসের ট্রায়ালে। আমাকে একজন মানুষ সবসময় বেঁচে থাকার জন্য ইন্সপায়ার করতো। আমি শুনলাম তুমিও নাকি নিজের জীবনে বাঁচতে ভুলে গেছো, তাই আমি তোমাকে কিছু হেল্প করতে চাই। এই বলে চ্যানের অতীতে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছেলেবেলায় ও এখানে যখন পড়াশোনা করতো বিদেশে, ওর বাবা কিছুতেই পছন্দ করতো না ও ড্রয়িং করুক। ওর বাবা খুব বড় একজন নামি দামি বিজনেসম্যান ছিল, কিন্তু ও কখনোই চায়নি বাবার পথ অনুসরণ করতে। তাই জন্য ওর বাবা যখন দেখতে পায় ওর মা মারা যাওয়ার পর সর্বক্ষণ ওর ড্রয়িং আর ওর মায়ের ছবি আঁকতো, সেগুলো নিজের হাতে ছিঁড়ে কুটি কুটি করে দেয়, সবকিছু ভাঙচুর করে ওর বাবা ওই বাড়ি ছেড়ে চলে যায়। চ্যান আঁকতে খুবই ভালোবাসতো, তাই নিজের স্বপ্নকে নিজের হাতে গলা টিপে মেরে ফেলার আগে ও এখানে মনে মনে ভাবে আমি সুইসাইড করব। এদিকে ঠিক সেই মুহূর্তে হারানের মেসেজগুলো আসতে থাকে। হারান ওকে নতুন করে বাঁচার পথ দেখায়, ছোট ছোট জিনিসেও কিভাবে আনন্দ করে থাকতে হয় সেটা ওকে শেখায়। তাই বৃষ্টির নতুন গন্ধ, খাবারের মধ্যেও একটা মজা আনন্দ, সবকিছু ওর কিন্তু হারানের কাছ থেকেই শেখা। কিন্তু চ্যানের সেগুলো মনে নেই যে আজকে সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটা আর অতীতের ওই মানুষটা একই ব্যক্তি, কারণ চ্যানের সব স্মৃতি অস্পষ্ট। তাই ও চ্যান ওকে বারবার করে বলে চলো আমরা বন্ধু হই, কিন্তু হারানেতে বিরক্ত হয়ে বলে আমি এরকম কিছু টার্মস এন্ড কন্ডিশন মানতে চাই না। চ্যান বলে ঠিক আছে, আমি তোমাকে আর বিরক্ত করব না। এই বলে চ্যান রাস্তার ওই পারে চলে যায় আর ওর হাতে একটা ওষুধ দিয়ে যায়, কারণ হারানের হাতে চোট লেগেছিল। এরপর ওর নিজের রুমে সে কান্নাকাটি করতে থাকে। চ্যান ওই গাছটাকে দেখে হাঁটতে থাকে, কারণ ওই গাছটা শীঘ্রই মরে যাচ্ছিল, কিন্তু ওর একটু যত্নে বেঁচে ওঠে। এদিকে হারানের ছোট বোন বাড়িতে অ্যানাউন্স করে, বাড়ির সকলকে একসঙ্গে ডাকে, যেখানে ওর বড় দিদি হারান সমেত হেইয়ং আর ওর দিদা মিস কিম নানা ছিল। বলে আমি আমার স্কুলের একজন বন্ধু তাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, উগিয়মকে আমি প্রচুর ভালোবাসি, শীঘ্রই আমি তোমাদের সঙ্গে ওকে দেখা করাবো। তো এরপর অফিসে হারান ইচ্ছা করে চ্যানকে ইগনোর করার চেষ্টা করে। তো ও কফি শপে যাওয়াও এক প্রকার বন্ধ করে দেয়, কারণ চ্যান ওকে প্রপোজাল দিয়েছিল যে আমি এখানে 2-3 মাস থাকবো, সেই 2-3 মাস আমরা বন্ধু হয়ে থাকবো। কিন্তু হারান একা থাকতেই ভালোবাসতো, নিজের একাকিত্বকেও ভালোবেসে ফেলেছিল। চ্যান খুবই আনন্দ মজা করে থাকতো, কিন্তু সবকিছুর মাঝে ও যেন হারানের জন্য ওয়েট করতো, আর হারানোকে ইচ্ছা করে অ্যাভয়েড করতো। তারপরের সিনে আমরা এখানে দিদার পিয়ে তেসিয়ককে দেখতে পাই, যেখানে মিস কামনানার মেনাতনি হেইয়ং তেসিয়কের অনেক মজা করতো আর পিছনে লাগতো। ওরা ছেলেবেলা থেকে একে অপরকে চেনে, কিন্তু দিদার বিয়ে হওয়ার কারণে ও কখনো এখতিয়ার লঙ্ঘন করে না। তারপরের সিনে ওর দিদা বলে তুমি কোথায় যাচ্ছ, তখনও বলে হারান একটা ছেলের সঙ্গে ডেট করতে যাচ্ছে, আমিও ওর সঙ্গে যাচ্ছি। হারান বলে আমার আদৌ কারোর সঙ্গে ডেট করার নেই, কিন্তু রাস্তায় বেরোনোর পর যেখানেই যায় সেখানে দূর থেকেও চ্যানকে দেখতে পায়,
আর চ্যানের সাথে যাতে দেখা না হয় তাই চ্যানকে ইগনোর করেও পালিয়ে আসে, কিন্তু ভাগ্য ওদের দুজনকে আটকাতে পারে না। তাই ও বারবার যেখানেই যায় বারবার করে চ্যানের সঙ্গে দেখা হয়। তো এভাবে চ্যান হঠাৎ মুখোমুখি আসার পর চ্যানকেও বলে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই না। এরপরও রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচে। সামনে একটা বাইক আসে। চ্যান এটা দেখে চ্যানকেও বলে, তুমি কেন বুঝতে পারছো না? আমি একা থাকতেই পছন্দ করি, আমাকে তোমার হেল্প করার কোনো দরকার নেই। আমি নিজে যেমন আছি তেমন থাকবো, তুমি নিজের কাজ করো। এরপর হঠাৎই দেখি হারানের হাতে চোট লেগে যায়, আর চ্যানই ওকে কিন্তু হাসপাতালে নিয়ে আসে। এরপর চ্যান একটা কাগজ দেখতে পায়। সেদিন রেস্টুরেন্টে হারান খেতে গেছিল, আর সে একই রেস্টুরেন্টে চ্যানও ছিল, কিন্তু চ্যানকে ইগনোর করবে বলে দেখা করে না, ওখান থেকে পালিয়ে আসে খাবার না খেয়ে। তাই চ্যান বুঝতে পারে যে হারান হয়তো ওর উপস্থিতিতে প্রচন্ড বিরক্ত হচ্ছে, তাই ওকে ট্যাক্সিতে তুলে পাঠিয়ে দেয়। কিন্তু হারান অতটাও খারাপ ভাবতো না চ্যানকে। তাই এবার হারানের গিল্ট ফিলিং শুরু হয়। কফি শপের দাদু মিস্টার পার্ক মাঝে বলে, তুমি অনেকদিন কফি শপে আসোনি, আমি শুনলাম চ্যানের মুখ থেকে তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি ঠিক আছো তো? ও বলে, হ্যাঁ আমি ঠিক আছি। এদিকে চ্যান জানলা পরিষ্কার করতে থাকে, আর কফি শপের দাদু মিস্টার পার্ক মাঝেকে অনেক ভালোবাসার কাজে হেল্পও করে। মনে মনে শুধু ভাবতে থাকে, হারানকে কি আমার একা ছেড়ে দেওয়া উচিত? হয়তো আমি ওকে সত্যি বিরক্ত করছি। তারপরের সিনে আমরা এখানে এখানে হাদাম অর্থাৎ হারানের ছোট বোনের বয়ফ্রেন্ডকে দেখতে পাই। উগিয়ম খুব ভালো বেসবল খেলতো। উগিয়মের কাছে এসে বলে, তুমি ফোন ধরছিলে না, আমি ভাবলাম তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে। উগিয়ম বলে, না, একজন বয়স্ক মহিলাকে রাস্তা পার হতে হেল্প করি। তারপরের সিনে দেখি উগিয়মকেও বলে, তোমার দিদার কাছে আমি নিয়ে যাব। কিন্তু অফিসে এটা কি হচ্ছে? অফিসে সকলেই চ্যানের ফ্যান হয়ে যায়, খুব ভালো বন্ধু হয়ে যায়, কিন্তু হারানোকে ইগনোর করার জন্য ইচ্ছা করে নিজের কাজের পর্দা ফেলে দেয়। আর এরপর মিস কিম নানা ফলো করে যে হারান আর চ্যানের মধ্যে কিছু একটা চলছে, কারণ ওরা একে অপরকে অদ্ভুত বিহেভিয়ার করছে। এরপরও চ্যানকে কিছু একটা বলতে যায়, কিন্তু চ্যান না শুনেই চলে যায়। পরের সিনেও দিদার পিয়ে টেসিয়ককে দেখি, যেটা দেখে হেইয়ং বলে, আপনাকে দেখে ভালো লাগলো, চলুন আমাদের নেক্সট মিটিং এ যাই, আজকে আমার ব্লাইন্ড ডেট আছে। কিন্তু টেসিয়ক হয়তো মনে মনে হেইয়ংকে পছন্দ করতো। হেইয়ং যাতে খারাপ কারোর পাল্লায় না পড়ে তাই ওর দিকে নজরদারি চালায়। এদিকে আমরা দেখি হারান আর চ্যানকে একটা কাজের জন্য একই রাজমহলে যেতে হয়, জোসিয়ং রাজমহলে। এখানে যাওয়ার পথে চ্যান হেরিটেজ পোশাক পরে নেয়, যে পোশাক পরে ওকে দেখতে খুবই সুন্দর লাগছিল, আর আশেপাশের লোকজনেরাও তাই ওর সাথে ছবি তুলতে আসছিল। হারান দেখে চ্যানই খুবই হাসি খুশি উজ্জ্বল একটা ছেলে, যে সকল মানুষকে আনন্দ দিত আর খুব তাড়াতাড়ি বন্ধু করে নিত। এই হারানেরও ধীরে ধীরে ওকে ভালো লাগতে শুরু করে। এর পরের সিনে দেখি যে হঠাৎ করেই হারানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই চ্যান চিন্তিত হয়ে পড়ে। হারান পাহাড়ের কোণে একটা ছোট্ট কুর্তিতে বসেছিল। চ্যান ওকে দেখতে পেয়ে ছুটতে যায়। এরপর হারান ওদের কথা বলে, ছেলেবেলা থেকেই বাবা মাকে অ্যাক্সিডেন্টে আমি হারিয়েছি। তখন প্রথম স্নোফল ছিল, বরফ পড়তে নতুন শুরু করে। আমি, দিদা আর আমার মেজ বোন হেইয়ং একটা গাড়িতে ছিলাম, আর ছোট বোন এখানে হাদাম আর আমার মা বাবা একসাথে ছিল। হাদাম বেঁচে গেলেও মা বাবা মারা যায়, আর তারপর থেকে আমার লাইফে ট্রমা আসে। চ্যানও বলে, আমার লাইফেও একটা ট্রমা আছে, কিন্তু সেটা এক্স্যাক্টলি আমি মনে করতে পারি না। এরপর হারান বলে, আসলে আমি ভয় পাই মানুষকে হারিয়ে ফেলতে, কোনো অ্যাক্সিডেন্ট দেখলে। বিদেশে আমি আমার পছন্দের একজন মানুষকেও হারাই, দেখা করতে গিয়ে শুনি সে মারা গেছে। তাই আমি কোনো মানুষের সংস্পর্শে আসতে চাই না, আর পছন্দও করি না। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে ওদের ব্যাগের কথা মনে পড়ে, ওর ব্যাগ কোথায় রেখেছে। এদিকে তেসিয়ক দিদার পিয়ে বারবার চাই হেইয়ং যাতে কোনো খারাপ ছেলের পাল্লায় না পড়ে, কারণ তেসিয়ক জানতে পারে হেইয়ংদের সাথে ডেট করছে সে ভালো না। এদিকে রাস্তায় ছোট ছোট বাচ্চারাও চ্যানকে কিন্তু অনেক পছন্দ করে, যেটা দেখে হারান একটু অবাকই হয়। তারপর হারান আস্তে আস্তে বাড়ি চলে যায়। আর সেদিনের পর থেকে চ্যান মনে মনে প্রতিজ্ঞা করে, এখানে দৌড়ে গিয়ে হারানকে বলে, তোমাকে একটা কথা বলার আছে। আচ্ছা, আমরা একে অপরকে চলো না একটা চান্স দিই। তুমি যেভাবে বাঁচতে ভুলে গেছো, আমি তোমাকে বাঁচতে হেল্প করব। একদা আমিও জীবনে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, কিন্তু কোনো একটা মানুষ ছিল যে আমাকে বাঁচার জন্য প্রতিনিয়ত ইন্সপায়ার করতো, তাই তার মুখ তাকিয়ে আমি আজও বেঁচে রয়েছি। হয়তো কোথাও একটা গিয়ে তার ইন্সপিরেশন আমার ভেতরে কাজ করে।
তার এই ছবি আঁকা, এই অ্যানিমেশন কার্টুন ক্যারেক্টার তৈরি করাও তার ইন্সপিরেশন থেকেই। তো এখানে সত্যি সত্যি হারানের মতনই মুখের আদলেই অ্যানিমেশনকে তৈরি করা হয়েছিল, যেটা কিন্তু ওর দিদা মিস কিম নানাও আগে লক্ষ্য করেছে। এর পরের সিনে দেখি হারান ছোট্ট ছোট্ট চ্যানের কাছে আসে আর চ্যানকে বলে, তুমি যে বলেছিলে ভ্যালিডিটি 3 মাস, তাহলে কি সত্যি সত্যি আমরা 3 মাসের জন্য বন্ধু হয়ে থাকতে পারি? এটা শুনে চ্যান বলে, হ্যাঁ তা নয় কেন, চলো তাহলে আমরা বন্ধু হই। আর হারান বলে, ঠিক আছে, ট্রাই করা তো যেতেই পারে। এরপর চ্যান মিচকে মিচকে হাসতে থাকে আর ওরা দুজনে হাত মিলিয়ে নেয়। হঠাৎ করেই পাশ থেকে কোনো গাড়ির শব্দ পেলে চানের কানে চোখ ঝাপসা হয়ে যায় আর ও মাটিতে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। এখানে হারান বুঝতে পারে ওর কিছু একটা সমস্যা রয়েছে। আসলে জোরালো শব্দ দেখলেই বা শব্দ শুনলেই ওর শরীরের ভেতরে একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। অ্যাক্সিডেন্টের পর থেকেই এটা হয়েছে, আসলে ট্রমা বলা যেতে পারে। তার পরের সিনে দেখি চ্যান এখানে সবকিছু পরিষ্কার করছিল। হঠাৎই হারানো ওই কফি শপে, পার্ক মাসের কফি শপে চলে আসে। পার্ক মাঝে বলে, তুমি অনেকদিন পর এলে, ভালো লাগছে। এদিকে চ্যান পুরোনো কথা ভাবতে থাকে। ডাক্তার বলেছিল যে তুমি এমন একজনের ইন্সপিরেশনে বেঁচেছো যাকে তুমি অনেক পছন্দ করো, কিন্তু সেই মানুষটা এক্স্যাক্টলি কে সেটা চ্যান এখনো মনে করতে পারে না। তাই ও বারবার করে হারানের দিকে চেয়ে থাকে। এদিকে বেন বলে, তুমি তো দেখছি বেশ ভালোই বন্ধু হয়ে গেছো, তুমি আজকে কোথায় যাবে? এরপর ও গাড়ি নিয়ে চলে আসে হারানের সামনে আর বলে, চলো আমরা একসাথে অফিসে যাই। এদিকে আমরা দেখি মিস কিম নানা ওর পিএ তেসিয়ককে বলে, আমার নাতনিদের ওপর নজর রেখো। তারপরের সিনে দেখি হারান আর চ্যান একসঙ্গে কোথাও একটা গেছে আর বড় একটা লিস্ট বানিয়ে বলছে, এই লিস্টগুলো আমরা কমপ্লিট করব বন্ধুত্বর। তারপরের সিনে আমরা দেখতে পাই যে এখানে একদা বরফের দৃশ্য দেখতে হারান গেছিল আর সেদিন ভিডিও কলে অপর প্রান্তে চ্যান ছিল। এটা অতীতের ঘটনা, কিন্তু চ্যান সেদিন ফোন ধরেনি, তাই এই বাজি ফাটানোর মুহূর্তটাও উপভোগ করতে পারিনি। আজ ওই হাং নদীর তীরেই ওরা এসেছে, যেখানে সুন্দর সাইকেল চালানোর প্রতিযোগিতা শুরু করে চ্যানের সঙ্গে। আর হারানকে বলে, তুমি জিতলে দেখবে আমরা অনেক পুরস্কার পাবো। এরপর পুরোনো কথা হারান মনে করে আর হাসতে থাকে। আমার খারাপ স্মৃতি কেটে গিয়ে ভালো স্মৃতি হয়েছে। ওর বোন হেইয়ং বলে, তুই তো মনে হয় চ্যানকে ধীরে ধীরে পছন্দ করছিস, ভালো বন্ধু হয়ে গেছিস। এদিকে আমরা তারপরে সিনে দেখতে পাই হাদামকে। হাদাম ওর বয়ফ্রেন্ড উগিয়মকে বলে, তোমাকে আমি আমার বাড়ি নিয়ে যাব, আমার বাড়ির লোককে দেখিয়ে বলবো আমি তোমাকে বিয়ে করতে চাই। এদিকে হারান সেদিনকার কাজ নিয়ে প্রচুর ব্যস্ত ছিল। ওকে ডিজাইনিং টিমের জন্য ডেডলাইন দিয়ে ওর দিদা মিস কিম নানা বলে, তোকে এক্ষুনি যেতে হবে। তাই গাড়ি নিয়ে ও সেখানে চানকে বলে চালানোর জন্য, কিন্তু চান গাড়ি চালাতে গিয়ে আবারও অ্যাক্সিডেন্ট হতে যায়। তাই চান বলে, তুমি একা চলে যাও। এদিকে চান এটাই ভাবতে থাকে কিভাবে এই ট্রমা থেকেও বের হবে। হারান কাজ শেষ করি ওকে এসে ক্ষমা চায়, বলে, আমি জানতাম না তোমার ট্রমা আছে গাড়ি চালানোতে, তাহলে আমি তোমায় বলতাম না। চ্যান বলে, সেরকম ব্যাপার নয়, আমি একা চালাতে পারি, কিন্তু সঙ্গে কাউকে নিয়ে আমি গাড়ি চালাই না, আমার আসলে সাউন্ড প্রবলেম আছে, জোরালো শব্দ শুনলে শরীর খারাপ করে। এরপর হারান বলে, তুমি তাহলে এখন ঠিক আছো তো, তুমি নিজেকে সামলে রেখো। চ্যান বলে, হ্যাঁ, যে মানুষটার জন্য আমি আজ ঠিক আছি তাই তাকে অসংখ্য ধন্যবাদ জানাই, সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক ভালো থাকুক। তারপরে সিনে বলে, চলো আমাদের পরবর্তী ডেস্টিনেশন গুলোতে যেতে হবে। এরপর হারান বলে, হ্যাঁ আমিও চাই সেটা। এরপর চ্যান বলে যে আমরা আশা করি খুব সুন্দর মুহূর্ত কাটাবো। এইগুলোর হাতে একটা কিছু এঁকে দেয়। এরপর হারান বলে, আজ আমি আসছি, আমার কিছু কাজ আছে। তারপরের সিনে অগিয়মকে দেখতে পাই, অর্থাৎ হারানের ছোট বোনের বয়ফ্রেন্ড। হাদাম আজকে ওর দিদা মিস কিম নানা আর বাকি সকলকে তাড়াতাড়ি আসতে বলেছিল দেখা করার জন্য। এদিকে দেখতে পাই উগিয়মের সাথে রাস্তায় সেদিন ওর দিদা মিস কিম নানারই দেখা হয়েছিল। তাই মিস কাম নানাকে হাদামের দাদি হিসেবে দেখে ও একটু অবাকই হয়ে যায়। দিদা একটু অদ্ভুত বিহেভিয়ার করে আর উগিয়মও কিছু বলতে পারে না, কারণ সেদিন ওর দিদা কোনো একটা কিছু ভুলে যাওয়ার কারণে মাঝ রাস্তায় দাঁড়িয়েছিল। আসলে মিস কিম নানা অর্থাৎ হারানদের দিদা ডিমেনশিয়াতে ভুগছিল। তো এখানে ওর দিদিরাও লেট করে আসার কারণে অগিয়ম নার্ভাস হয়ে চলে যায়, কারণ ওর দিদা মিস কিম নানা অগিয়মকে কিছু বলতে মানা করেছিল আগেই। তাই সেদিনের ঘটনার ফ্ল্যাশব্যাকে আমরা এটাই দেখি যে রাস্তার মাঝে যখন উনি দাঁড়িয়ে কোথায় যাবে কি করবে সব ভুলে গেছে, তখন অগিয়ম ওনাকে বাড়ি পৌঁছে দেয়। আর তার ফলে অগিয়ম যে এখানে মিস কিম নানার সত্যিটা জানতো সেটা কেউ জানতে পারে না। তারপরের সিনে দেখি হেইয়ং নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে ফোনে গুজুর গুজুর করে, যেটা তেশিয়ক দেখতে পায়। তেশিয়ক ওকে ডিরেক্টলি বলতে পারে না যে ছেলেটা খারাপ,
কিন্তু ও ছেলেটার ব্যবস্থা নেওয়ার জন্য যথাযোগ্য কাজ করতে থাকে। তারপরের সিনে আমরা দেখতে পাই এখানে মিস কিম নানা একটা চাবি বাক্সের ভিতর ভরে রেখেছে। তারপরে সিনে ফ্যাশন ডিজাইনার জেরেমিকে দেখি। জেরেমি এখানে নিজের ডিজাইনিং এর কাজ শেষ করে। ধীরে ধীরে হারান অনেক বদলে গেছে। এখন ও আর জানলার কাছে পর্দা ফেলে দেয় না। চ্যান আর ও দুজনে মিলে কাজ করে, যেটা সকলেরই চোখ এড়ায় না। ওরা একে অপরকে পছন্দ করতে শুরু করে। এদিকে উগিয়ম সেদিনের পর থেকেই হাদামের সঙ্গে অদ্ভুত বিহেভিয়ার করা শুরু করে, যেন ও কোনোভাবে হাদামকে ইগনোর করার চেষ্টা করছে। হাদাম এটা ফিল করে, ভাবে ও কার সাথে কথা বলছে, যার জন্য আমাকে বেশি সময় দিচ্ছে না। তারপরের সিনে দেখতে পাই হে ইয়ং আর ওখানে হাদাম, অর্থাৎ হারান হাদাম সকলেই উগিয়ামের সঙ্গে দেখা করতে চলে এসেছে। আর এই ঘটনাটা এখানে হাদামের কাছে ওরা লুকিয়ে গেছিল। আসলে হাদামকে এখানে হাদাম যাতে কোনোভাবে জানতে না পারে যে উগিয়ম ও দিদার ডিমেনশিয়ার ব্যাপারটা জানে। উনি ওনার 3 নাতনিকে এই সত্যিটা জানায়নি, কারণ সকলেই এখনো জানার মতন যোগ্য সময় হয়নি। সকলে যখন মেন্টালি স্ট্রং হবে তখনই জানাবে। এদিকে বিয়ে মিস্টার তে সিয়ক ওর বদমাইশ বয়ফ্রেন্ড হেইয়ং এর যে বয়ফ্রেন্ডটা নতুন বানিয়েছিল, সে অত্যন্ত খারাপ মানুষ ছিল। তাকে উচিত শিক্ষা দেয়, তার ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। উপরন্তু তে সিয়কের গাড়ির কাঁচও সেই ছেলেটি ভেঙে দেয়। তারপরের সিনে আমরা শিফট করি হারান আর সানের কাছে। চ্যানকে সেদিন আর হারান গাড়ি চালাতে দেয় না। চ্যান বলে আমরা ওখানে গিয়ে সমস্ত টেম্পল গুলো ঘুরে দেখবো, যেখান থেকে আমরা সুন্দর সুন্দর আইডিয়া পাবো। এদিকে হারান নিজের প্রাকৃতিক দৃশ্য দেখে বলে এই তো এবার ঝমঝম করে বৃষ্টি হবে, কিন্তু তোমার ডার্ট ওয়াইপারটা কাজ করছে না কেন? এটা শোনা মাত্রই চ্যান বলে হ্যাঁ ওটা তো কাজ করতো। হারান বলে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি গাড়ি সাইডে পার্ক করালাম। এরপর গাড়ি পার্ক করানোর পর ওরা গাড়ি সারাই করার মেকানিকের কাছে রেখে দেয়, কিন্তু মাঝের এই সময়টা ওরা কি করবে? এদিকে বৃষ্টিতে ভেজার কারণে চ্যানের মাথা পুরো ভিজে যায়। ও সঙ্গে সঙ্গে দিদাকে ফোন করে। চ্যানের দিদা হচ্ছে কিমসিয়ন। কিমসিয়ন গাড়ি নিয়ে চলে আসে আর ওই জায়গা থেকে হারান আর চ্যানকে প্রচুর হেল্প করে, নিজের বাড়িতে নিয়ে আসে। উনি মাটির সুন্দর পাত্র তৈরি করতো, অর্থাৎ ছোটবেলা থেকেই এখানে চ্যান এখানে শিল্প সত্তার পরিবারে মানুষ হয়েছে। তারপরের সিনে আমরা জেরেমিকে দেখতে পাই। জেরেমিরা ডিজাইনিং এর কাজ নিয়ে ব্যস্ত ছিল। আর ঠিক তখনই হেইয়ং নিজের চুল বাঁধতে থাকে। আর এরপর হঠাৎ করে তেসিয়ক চলে আসে ওর সামনে। ওইখানে নিজের এক্স বয়ফ্রেন্ডের কাছে এসে বলে তোমাকে আমি ছাড়বো না, তুমি আমার সাথে সম্পর্ক রাখাকালীন অনেক মেয়েকে ফ্ল্যাট করেছো, তাই তোমাকে উচিত শিক্ষা দেবো। এই বলে ওর নাকে জুতোর বাড়ি মেরে হেইয়ং চলে যায়। আর এই খবরটা আমরা দেখতেই পাই তেসিয়ক ওকে সবটা বলেছিল। এরপর লিফটে করে ফেরে আর তেসিয়ককে বলে আমি শুনলাম আমার এক্স বয়ফ্রেন্ডের গাড়িতে তুমি স্ক্র্যাচ ফেলেছো, তুমি কি সেদিন গেছিলে? তোমাকে কে বলেছে আমার পিছু নিয়ে ঘুরে বেড়াতে? এর উত্তর না দিয়ে তেসিয়ক পালিয়ে যায়। তারপরের সিনে আমরা এখানে কিমসিয়ন চ্যানের দিদাকে দেখতে পাই। আড়ালে দেখে যে এখানে হারানের সঙ্গে চ্যানের একটা বন্ধুত্বপূর্ণ ভালো সম্পর্ক আছে। মনে মনে ওর দিদারও এখানে হারানকে পছন্দ হয়ে যায়। ছেলেবেলার স্মৃতিগুলো হারানকে সব বের করে দেখায় আর বলে ছেলেবেলায়ও মামার বাড়ি আসলেই ছবি আঁকতো, ওর মাও ভালো আর্টিস্ট ছিল, কিন্তু ওর বাবা এসব পছন্দ করতো না। ওর মা বাইরে ড্রয়িং এর এক্সিবিশন শিখতে যাবে বলে ঠিক করেছিল। আর ঠিক তখনই অ্যাক্সিডেন্টে ওর মা মারা যায়। তারপর থেকে ওর বাবা ওকে বিদেশে পাঠিয়ে দেয় আর যন্ত্রচালিত জীবনে পরিণত করে। তারপরে আমরা দেখি চ্যান এখানে সর্বক্ষণ ছবি তুলতো। আর এখানে ওর দিদা যে মাটির পাত্র বানাতো, সেইখানে হারানো বসে বসে পাত্র বানাতে শুরু করে। এরপর কাজে হেল্প করতে করতে চ্যানকে বলে মেয়েটাকে বিয়ে করতে পারিস। চ্যান বলে না না, একে বিয়ে করা যাবে না, আসলে ও বিয়ে করার যোগ্য নয়। এদিকে তার পরের সিনে দেখি হারান ওর দিদাকে প্রচুর ভালোবেসে হাতে একটা ক্রিম লাগিয়ে দেয়, বলে এটা লাগিয়েও তোমার হাত সবসময় রাফ থাকে। তারপর গাড়ির মধ্যে সেখানে চ্যানকে এই কথাটাই জিজ্ঞেস করে হারান যে এটা তো বলা ঠিক নয়, তুমি আমার প্রেমে পড়তে পারবে না কেন? আমি কি অস্বাভাবিক কোনো মানুষ? চ্যান তখন বলে না এরকম কোনো ব্যাপার নয়, শুধু আমি একটুখানি জাস্ট নিজের ইখতিয়ারের মধ্যে থাকার চেষ্টা করেছি। এরপর গাড়ির ওয়াইপ গুলো কাজ করলে ওর সামনে যায় আর এগিয়ে গিয়ে বলে তুমি আমাকে ভুল ভেবো না, চলো গাড়িটা স্টার্ট করা যাক, এইবার আমি ড্রাইভ করছি, আশা করছি কোনো রকম কোনো প্রবলেম হবে না। এটা শোনার পর হারান বলে না আমার এমনিও কোনো অসুবিধা নেই, চলো। এরপর হারানকে গাড়ি চালিয়ে নিয়ে আসে চ্যান। আর তারপর ওরা একটা কোরিয়ার এখানের বড় রাজমহলের সামনে আসে। বলে তোমার মনে আছে এইখানে সুন্দর সুন্দর আলোকসজ্জা হয়েছিল, দেখতে ভালো লাগে না?
এরপর চ্যানকে জিজ্ঞেস করে হঠাৎ করে হারান, আচ্ছা তুমি অতীতের একটা খারাপ কথা বলেছিলে, তোমার খারাপ অতীতের ব্যাপারে আমাকে বলো, তোমার সঙ্গে কি হয়েছিল। তারপরের সিনে আমরা দেখি এখানে চ্যানরা ওদের বন্ধু বেনরা যে হোটেলে রয়েছে সেখানে হারানকে নিয়ে অলরেডি পৌঁছে যায়। হারান অবাক হয়ে তাকিয়ে থাকে যে ওদের সকল বন্ধুদের সাথে সকল বন্ধুদের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। এরপর এখানে আমরা দেখি দেশীয় সমেত সকলেই ওদের এখানে কাজে ব্যস্ত থাকে, আর ফ্যাশন ডিজাইনাররা সকলে পাহাড়ে বেড়াতে যায় যাতে ওদের মাথাতে কোনো সুন্দর আইডিয়া আসে ড্রয়িং করার। তারপরের সিনে দেখি যে এখানে হারান অন্যান্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে আর চারিদিকে আইডিয়া সংগ্রহ করার চেষ্টা করছে। এরপর বেন ওকে বলে যে ও খুব সুন্দর ছবি তোলে আর ছবি আঁকে। হঠাৎই এই চানের আঁকা একটা ছবি দেখে, আর তারপর ওদের বসের কথা ওর মনে পড়ে যায়। ওদের বস যে যে ডেসক্রিপশন গুলো দিয়েছিল সেগুলো ফুলফিল হচ্ছে কিনা দেখে। এরপর বলে চ্যান যে আমি আসলে বাঁধা ধরা কাজ করতে পারবো না, তাই এই প্রফেশনটি বেছে নিয়েছি। হারান এটা দেখে অবাক হয়ে যায়, মনে মনে ভাবে সত্যিই কি তাই। তার পরের সিনে আমরা তেসিয়ককে দেখতে পাই। তেসিয়ক আর এখানে হেইয়ং একই লিফটে ওঠে। লিফটের মধ্যে সবাই চুপচাপ থাকে। তেসিয়ক বলে তুমি আর চুপচাপ কেন, কি হয়েছে তোমার। হেইয়ং বলে আমি বুঝতে পারি তোমাকে আমি অধিকতর বিরক্ত করি, তাই আজকে আর কোনো কিছু বলে বিরক্ত করব না। তার পরের সিনে দেখি যে মিস কিম না নিজের ফোন বার করেছে, আর এখানে পার্ক মাজেকে ফোন করে বলছে যে তোমার সঙ্গে দেখা করবো, তোমার কফি শপেও আবার একদিন যাব। এদিকে নিজের পায়ে লাল লাল কিছু ছোপ দেখা যায়, উনি সবকিছু লুকিয়ে যাচ্ছেন। তারপরের সিনে আমরা এখানে দেখতে পাই চ্যান সমেত টিমের বাকি মেম্বাররা সকলে এখানে লাঞ্চ করছে, কিন্তু হ্যারান যে সবজি পছন্দ করতো না চ্যান সেই সবজিগুলো খেয়ে নেয়, আর এই ব্যাপারটা কারোরই নজর এড়ায় না। এরপর ওর জামায় খাবার পড়লে সেই খাবার মুছতে টিস্যু ও সঙ্গে সঙ্গে চ্যান কিন্তু এগিয়ে দেয়। এরপর ওরা সকলে সমুদ্রের পাড়ে চলে আসে, আর হ্যারান বসে বসেও ডিজাইন তৈরি করতে থাকে আর বলে যে আমি এই ডিজাইন অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। এরপর নিজের মেসেজের কথা হঠাৎই চ্যানের মনে পড়ে যায়, তারপর ভাবে সত্যি কি হয়েছিল সেদিন, কেন আমি সবটা মনে করতে পারছি না। তারপর এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওর কিছু অতীতের ঘটনা, আর এগুলো মনে করতে গিয়ে ওর শরীর খারাপ করতে শুরু করে। তাই হারানোকে জিজ্ঞেস করে তুমি কি কিছু বলতে চাও। এদিকে হেইয়ংকে দেখি ওর বয়ফ্রেন্ড ওগিয়ংকে জিজ্ঞেস করে যে তুমি কবে আমাদের বাড়ি যাচ্ছ, আবারও যেতে হবে কারণ আমি তোমাকে বিয়ে করতে চাই। আর ওর বন্ধুদের কাছে জানতে পারে যে শীঘ্রই একটা জুয়েলারি শপে একটা আংটি কিনেছে। এদিকে আমরা মিস কিম নানাকে দেখি, ওরও পার্ক মাজের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল। পার্ক মাজে খুবই খুশি ছিল, বলে যে তোমার নাতনি এখানে হারাং আবারও আসছে আর বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করছে। তারপরের সিনে দেখি সকলে টেন্টে অর্থাৎ নিজেদের গাড়ির কাছে ফিরে আসে, কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। হারান ফিরে আসে না, নিজের স্কার্ফটা হারিয়ে ফেলেছিল সেটাই খুঁজছিল। সেটাকে খুঁজে পাওয়ার পর সেটা পেতে ওরা বৃষ্টির মধ্যে একটা জায়গায় আটকা পড়ে যায়, আর ওখানে চ্যানকে একটা কথাই প্রশ্ন করে, আচ্ছা তুমি ইউএসএ বলেছিলে তোমার সাথে একটা কি ট্রমা হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল আমি কি জানতে পারি। এরপর চ্যান মনে মনে বলে হ্যাঁ হয়তো আমি তোমাকে কোনো এক সময় বলবো। এরপর বেন ওকে বলে আজকে থেকে অনেক খুশি দেখাচ্ছে। হারানো বাকি অফিস কলিগদের সাথে প্রথমবারের মতো এখানে ড্রিঙ্ক করে, আর যেটা দেখে বাকি সকলেই স্বাভাবিকভাবে অবাক হয়ে যায়। এরপর বালির মধ্যে উপুর হয়ে বসে ও কিছু একটা খুঁজতে থাকে যেটা সন্দেহজনক লাগে। এরপর চ্যান ছুটতে ছুটতে চলে আসে। চ্যান বলে আজকে আমি তোমাকে সব সত্যি কথা বলবো, মিথ্যে কথা দিয়ে কোনো সম্পর্ক তৈরিও হয় না আর সেটা বেশি দিন টিকেও থাকে না। তারপরের সিনে আমরা এখানে জেরেমিকে দেখি, ওরা এখানে সকলেই বুঝতে পারে যে কোনো না কোনো ভাবে হারান আর চ্যানের সঙ্গে খুব ভালো একটা রিলেশন রয়েছে। এরপর অতীতের ওই স্মৃতিগুলো মনে পড়ে যায়, যেদিন ও ল্যাবে ওই জিনিসটা বার করছিল। ডিজাইন কমপ্লিট হওয়ার পর হারান ছুটতে ছুটতে সব দেখা করতে আসে, আর সেদিনই ওর অ্যাক্সিডেন্ট ঘটে। তাই ও এখানে চ্যানকে বলে তুমি এখানে কি করবে। এরপর চ্যান বলে যে আমার মনে হয় আমার এখানে থেকে গেলেই ভালো হয়। এই বলে হাত মিলিয়ে ওকে বাড়ি থেকে যেতে বলে। আর এদিকে হারান মনে মনে ভাবছিল এই ছেলেটা সত্যিই আজব, আমাকে অনেকটা আগলে রেখেছে সর্বদা, আমার কি সত্যিই উচিত নয় কি এই সময় ওর পাশে থাকা। তারপর আমরা দেখতে পাই ওরা সকলে মিলে খাবার দাবার খাচ্ছে, আর ওইখানেই মিস কামনানা কাজে ছোট ছোট সূত্র খুঁজে বার করাচ্ছে। তারপরের সিনে দেখি হারান এখানে চ্যানের পছন্দের ড্রিঙ্কটা নিয়ে আসে, কারণ চ্যান এই ড্রিঙ্কটা খেতে খুব ভালোবাসতো।
তার জন্য যখনই ও দেখা করতো তখনই ও চ্যানের জন্য ড্রিঙ্ক নিয়ে আসে। আর এদিকে আমরা দেখতে পাই যে হারান কারোর সঙ্গে মিশতে পারতো না, কিন্তু ধীরে ধীরে অনেকটা সোশ্যালাইজ হয়েছে। ওকে চ্যান একটা ক্যামেরা দিয়ে বলে, এখানে 10টার বেশি ছবি উঠবে না, তুমি যেটা খুশি সেটা তুলতে পারো। এর পরের সিনে দেখি ওরা সকলে মিলে মিটিং করছে, আর বিধ্বস্ত অবস্থায় এশিয়কের সাথে একই লিফটে হেইয়ং ওঠে। এরপর ওটিতে দেখানো হয় এখানে তেসিয়ক অনেক ছোটবেলা থেকে ওর দিদার পিএ হিসাবে কাজ করছে, যখন ওরাও ছোট ছিল। ওরা 3 বোনে সত্যিই ভালো। এদিকে উগিয়ম ওকে প্রমিস করে, আমি শীঘ্রই তোমার দিদার সঙ্গে দেখা করব, এত চিন্তা করার কিচ্ছু হয়নি। তার পরের সিনে ওরা যখন বাইরে যায় দেখতে পায় যে যেদিন এক্সিবিশনে বেরিয়েছিল সেখানে একটা সুন্দর ছবি তুলেছে মেঘের। আর সেই মেঘের রং মতনই হঠাৎ করে হারানের মাথায় আইডিয়া আসে যে ড্রেসের কালারও ওই রকমই হওয়া উচিত। যা ভাবা তাই কাজ। আর সঙ্গে সঙ্গে ও ড্রেসটাকে ওই মেঘের রঙের মতন রামধনু রঙে রাঙিয়ে দেয়। আর ড্রেসের ডিজাইন কমপ্লিট হয়ে যাওয়ার পর চানকে সেটা ছবি তুলে পাঠিয়ে দেয়। চানও নিজের অ্যানিমেশনের ড্রেস আপ সেন্স কমপ্লিট করে দেয়। আর ওদিকে জেরেমি পেছন লেগে বলে চ্যান খুব সুন্দর ডিজাইন বানায়। তারপরের সিনে দেখি উগিয়মের সঙ্গে এখানে হাদামের দাদিদার প্রায়শই দেখা হতো। আর এখানে মিস কিম নানা হাদামের বয়ফ্রেন্ডকে বলে, তোমাকে যে সিক্রেটগুলো আমি বললাম সেগুলো কোনোভাবেই হাদামকে জানিও না, কারণ ওর অন্ততপক্ষে পরীক্ষাটা হয়ে যাক। এদিকে সেদিন অর্ধ মন ছিল, আর বাচ্চাদের ছবি তোলা থেকে শুরু করে নিজের ছোট ছোট মেমোরিগুলো কালেক্ট করতো, কারণ হারানকে এটাই হোমওয়ার্ক দিয়েছিল চ্যান। বলেছিল তুমি তোমার সুন্দর ছোট ছোট মোমেন্টগুলোকে ক্যামেরায় বন্দি করবে। এই কথাটাই ও কফি শপের দাদু পার্ক মাজেকে বলে, যে ও আমাকে সুন্দরভাবে আনন্দে থাকতে বলেছে, ছোট ছোট মোমেন্টে, অন্তত এই ক্যামেরায় যে কটা রিল আছে সেই কটা ছবি আমাকে তুলতে বলেছে। এদিকে চ্যান সেদিনকা ওকে মেসেজ করে বলে, আমি আমার কাজ শেষ করে ফেলেছি, আজকে আমরা ওই কফি শপে একসঙ্গে খেতে যাব, তুমি আমার জন্য ওয়েট করো। কিন্তু হারান যখনই বেরোতে যাবে ঠিক তখনই ওর দিদা একটা ডিজাইনিং এর নতুন কাজ ওর হাতে দিয়ে দেয়, আর বলে কাজটা আমাকে ইমিডিয়েট করে দেখাও। কিন্তু হারান বুঝতে পারে না কি করবে। হঠাৎ করেই ওর কাছে ফোন আসে যে এখানে চ্যানকে বিদেশে ফিরে যেতে হয়েছে, আর এই খবরটা ও কফি শপের দাদু পার্ক মার্জের কাছ থেকে পায়। ততক্ষণে ওর ছবিগুলো প্রিন্ট করানো হয়ে গেছিল। আজকে ওদের রেস্টুরেন্টে একসাথে খেতে যাওয়ার কথা ছিল, তাই পুরনো স্মৃতিগুলোর কথা মনে করে ও কাঁদতে থাকে। এদিকে চ্যান গাড়ি করে ফিরছিল, হঠাৎ করে যে ফোন এসেছিল সেই ঘটনাটাই দেখানো হয়। ও এখানে হঠাৎ করে ওকে ইউএসএ তে নিজের অফিসের কাজে ফিরে যেতে হয়। হারানের দেওয়া ড্রিঙ্কটা ও খেতে পায় না। এদিকে হারান কান্নায় প্রচন্ড ভেঙে পড়ে, কিন্তু সেটা কারোর সামনেই প্রকাশ করে না। অফিসের সকলেই চ্যান চলে যাওয়ার পর থেকে মনমরা হয়ে যায়, কিন্তু হারান নিজের কষ্টটা কারোর কাছে প্রকাশ করে না। জেরেমি বলে, কে জানে চ্যান যে ধরনের ছেলে হঠাৎ করে একদিন সারপ্রাইজের মতন ফিরে এসে বলবে, এই তো সারপ্রাইজ, আমি ফিরে এসেছি। কিন্তু হারান কোনো কথাই কানে নেয় না। সকলের সামনে নিজেকে ওকে দেখাবার চেষ্টা করে, কিন্তু বারবার করে চ্যানের প্রোফাইল, চ্যানের মেসেজের জন্য ওয়েট করতে থাকে। নিজের পড়ার টেবিলেও ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকে। এরপর হঠাৎ করে জেরেমি বলে, আমি একটা খবর পেয়েছি, খবরটা কি বলতে পারি? এটা শুনেই হারান দাঁড়িয়ে পড়ে, ভাবে হয়তো চ্যানের খবর। তারপরের সিনে তেশিয়ককে দেখি, ওদের নতুন ডিজাইনিং এর একটা কাপড়ের সিল্ক নিয়ে ঝামেলা হয়ে যায় তেশিয়ক আর হেইয়ং এর মধ্যে। তারপরের সিনে আমরা আবারও হ্যারানকে দেখি। হ্যারান অনেকদিন পর কফি শপের দাদু পার্ক মাঝের কাছে আসে। পার্ক মাঝে বলে, অনেকদিন পর এলে। পার্ক মাঝে বলে, আমিও চ্যানকে খুব মিস করছি, ছেলেটা খুবই প্রাণোচ্ছ্বাস ছিল, হঠাৎ করে এরকম করে বিদেশে চলে গেল কেন কে জানে। ইভেন এই ডগিটা দেখো, সেও মনমেরা খাওয়া দাওয়া করছে না। তারপরের সিনে আমরা উগিয়ম আর হাদামকে দেখি। হাদাম বলে, তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছ। আচ্ছা, তুমি কি ওই মেয়েটার সাথে কথা বলছো? আমি নিজে দেখেছি, ওর নাম্বার তোমার ফোনে সেভ করা, আর আমার দিদার সঙ্গেও তুমি দেখা করেছো। তুমি কি লুকাচ্ছ বলো তো? তোমাকে আমার অচেনা লাগছে। এই প্রথমবার তোমার আর আমার মধ্যে ঝামেলা চলছে। আমার মনে হয় এই রিলেশনটা আমি আর এগিয়ে নিয়ে যেতে পারবো না। তুমি অনেক ছেলে মানুষ হয়ে গেছো, বিয়ে করা তো অনেক দূরের কথা, এই সম্পর্কই মনে হয় আর থাকবে না। এই বলে হাদাম আর উগিয়ামের মধ্যে ঝামেলা হয়। এদিকে তেশিয়ককে দেখি। তেশিয়ক মনে মনে কিছু একটা ভাবছিল। হারান মনে মনে ভাবে, এই বুঝি ফোন আসবে বা এসএমএস আসবে। এইভাবেই ও অপেক্ষা করতে থাকে। সেদিন তেশিয়কের ওই কঠোর কথাতে হেইয়ং এরও মুড অফ ছিল, আর হারানেরও আর হাদামেরও, অর্থাৎ তাদের 3 বোনই মুড অফ করেছিল। 3জনের মধ্যে হারান আর হেইয়ং এর ঝামেলা হয়ে যায়। ওরা বলে, তুমি আমার গায়ে চিপসের প্যাকেট ছুঁড়ে দিলে কেন? আর হারান চিৎকার করে ওর দিকেও চিপসের প্যাকেট ছুঁড়ে দেয়।
এই করে ওদের দুজনের মধ্যে চিপস নিয়ে মারামারি হয়। হারান বলে আমি একটু বাইরে বেরোচ্ছি, বেড়াতে যাবে? এই বলে ওরা তিন বোনই একটু বেড়াতে যায়। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে হাদাম এখানে উগিয়মের সঙ্গে ব্রেকআপ করে নেবে বলছে। কিন্তু হারান ওর দুই দিদি বলে এরকমটা কখনোই করো না, তুমি এখনো ছেলে মানুষ, বয়স অনেক কম, সব ঠিক হয়ে যাবে, ছোটখাটো ব্যাপার এমনিতেই মিটে যায়। এরপর ওরা তিন বোনে তিনজনের একটা ছোট্ট পিকনিক সেরে নিজেদের বাড়ি ফিরে আসে। আর আসার পথে হেইয়ং হারানকে বলে তুমি দেখো চানপিক ফিরে আসবে, আমার যা মনে হয় ও ভালো ছেলে। এদিকে হারান ওর জন্য সত্যি অপেক্ষা করতে থাকে। এর পরের দিন অফিসে দেখতে পাই যে হঠাৎ করে হারান একদিনের ছুটি নিয়ে নিয়েছে। জেরেমি এই কথাটাই হেইয়ংকে জানায়। হারান বলে যে আমি একদিনের ছুটি নিচ্ছি, কিন্তু আজকে ডিজাইনিং এর ফাইনালের কিছু কাজ আছে। এরপর দেখি ও কফি শপের দাদু পার্ক মাঝের শোরুমে এসেছে। এদিকে হাদাম নিজের রিপোর্ট কার্ড দেখে যে ওর রেজাল্ট খারাপ হচ্ছে। উগিয়মকে দূর থেকে খেলায় দেখে কিন্তু কথা বলে না। এরপর হারান ওর দিদা ওকে দেখে তোমার সাথে কিছু কথা আছে, আর নিজের ওই গুপ্ত চাবিটা খুলে কিছু একটা চেক করছিল। তারপরের সিনে জেরেমি বলে দেখো ওরা মেল পাঠিয়েছে, অর্থাৎ চ্যানের টিম আমাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, ওরা আমাদের সাথে এই মুহূর্তে কাজ করতে চায় না জানিয়েছে। এই কথাটা মিস কিম নানাও জানায় হারানকে। হারান সবকিছু ওকে থাকার ভান করে। এদিকে মিস কিম নানা নিজের চেক আপে যায়, আর সেখানে টুপিটা খুলে পড়ে যায়, যেটা কফি শপের দাদু পার্ক মাঝে দেখতে পায়। ভাবে ও এখানে কেন এসেছিল, কি হয়েছে ওর চেক আপে এসছে। উনি জানতে পারে যে ওনার জ্যাকেটের কোটে কোনো একটা বোতাম লাগাতে ভুল হয়েছে। 70 পিস জ্যাকেটে এখন এই মুহূর্তে বোতাম লাগাতে হবে, আর তারপর সেটা বিদেশে পাড়ি দেবে। তাই এই নিজের কাজ ভুলে যাওয়ার কারণে মিস কিম নানা বুঝতে পারে যে ওনার ডিমেনশিয়া দিনকে দিন বাড়তে থেকেছে। রাস্তার মধ্যে উনি কেঁদে ফেলে, কারণ মেসেজে ওনার পিএ তেসিয়ক লিখেছিল আপনি যদি কিছু আমাকে বলতে চান জানাতে পারেন। দূর থেকে হেইয়ং নিজের দিদাকে দেখতে পায়, কিন্তু কিছু বলতে পারে না, হঠাৎই উধাও হয়ে যায়। এদিকে হারানকে ওর দিদা বলে তুই কি জানিস যে চানের কোম্পানি আমাদের সাথে সমস্ত এগ্রিমেন্ট ক্যান্সেল করেছে। হারান সত্যি সেদিন মন খারাপ ছিল, সেই কারণে ও কোনো উত্তর না দিয়ে বলে হ্যাঁ আমি সবটাই শুনেছি। এরপরও নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়, আর একদিনের ছুটিটা কাটানোর চেষ্টা করে। ভাবে যে আমাকে একদিনের ছুটি দাও, আমি নিজেকে সব ঠিক করব। এরপরও দিদা বলে তুই কি শিওর যে তুই চানের সঙ্গে কোনোভাবে দেখা করতে চাস না? হারান বলে না, হঠাৎ করেই ও আমার জীবনে এসেছিল, আমাকে মজা আনন্দ কিভাবে করতে হয় যেটা আমি ভুলে গেছিলাম সেটা করবার চেষ্টা করিয়েছে, ছোট ছোট আনন্দ উপভোগ করতে শিখিয়েছে। আমি সেগুলোকে স্মৃতি হিসাবে তুলে রাখবো, আর কোনোদিনই আমি চাই না যে ও ফিরে আসুক। আর হ্যাঁ, দেখা করতে যাওয়ার কথা থাকলো, সেটা যদি ভাগ্যে থাকে অবশ্যই হবে। এদিকে এই ব্যাপারটা নিয়ে কফি শপের দাদু পার্ক মাঝের সাথে মিস কিম নানা বলে জানি না মেয়েটার লাইফে কি আছে। তার পরের সিনে আমরা দেখতে পাই হারান মানসিকভাবে নিজেকে শক্ত দেখাবার চেষ্টা করলেও হয় না। জেরেমি ওর সাথে একটা ডিজাইনিং এর কনসার্টে গেছিল, আর ও দেখতে পায় কফি শপে ওদের আজকে খেতে যাওয়ার বুকিং ছিল, যেটা অনেক আগে থেকেই নেওয়া ছিল। জেরেমির বয়ফ্রেন্ড জেরেমিকে ফোন করে জেরেমি চলে যায়, আর ওখানে হারানকে একা ফেলে দেয়। কিন্তু হারান পেছন থেকে একটা চেনা গলার কণ্ঠস্বর শুনতে পায়, সেটা আর কারণ নয়, সেটা হচ্ছে চ্যানের। তাই ছুটতে চ্যান বলে আমি বলেছিলাম না আজকের ডেটে আমি তোমার সঙ্গে দেখা করবই, ফিরে এলাম তো। হারান ওর গলা শুনতে পেয়ে ওকে জড়িয়ে ধরে আর বলে ধন্যবাদ ফিরে আসার জন্য, আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে তুমি এখানে আর কখনো ফিরে আসবে বলে। এরপর চ্যান ওকে সত্যিটা বলে, বলে আমি তোমাকে মেসেজ করে লিখেছিলাম বিশ্বাস করো যে আমি কয়েকদিনের মধ্যেই ফিরে আসবো, কিন্তু এয়ারপ্লেন মুড করে দেওয়ার জন্য প্লেনে তোমার কাছে মেসেজটা সেন্ড হয়নি। হারান বলে ওইসব ছাড়ো। তারপর বলে আমি ওখানে ইউএসএ তে গিয়ে আমাদের যে প্ল্যান আমাদের ওপর মহল বাতিল করে দিয়েছিল সেগুলো আমি তাদেরকে মানাবার চেষ্টা করি, আর তারপর এই কাজ যাতে পুনরায় শুরু করা যায় তার জন্য অনেক চেষ্টা করি। এরপরও কফি শপের দাদু পার্ক মাজেকে বলে আমি ফিরে এসেছি। পার্ক মাজে দাদু কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে বলে আজ আমি নিশ্চিন্তে ঘুমাবো। আর এদিকে হারানকেও দেখি ও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে, কিন্তু ওর ডায়েরির ভেতরে চান ওর ছবিটা দেখতে পায়। চান বুঝতে পারে যে হারানো ওকে পছন্দ করতো। তার পরের সিনে দেখি তেসিয়ক ওই কাপড়টার অর্ডার দিয়ে দেয়, যেটা নিয়ে হেইয়ং এর সঙ্গে একদা ওর তর্কাতর্কি হয়েছিল। তাই এটা নিয়ে হেইয়ং তেসিয়কের কাছে গিয়ে বলে তুমি ওই কাপড়টা অর্ডার করেছো, তুমি তো ওটা পছন্দ করতে না। তেসিয়ক বলে হ্যাঁ কোম্পানির ভালোর জন্য তুমি এটা বলেছিলে, পরে আমি ভেবে দেখলাম এটা অ্যাপ্রুভ দেওয়া যেতেই পারে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এই তিন বোনের মধ্যে হেইয়ং সব থেকে কম্প্রোমাইজিং ছিল। মানে ও নিজেকে বাইরে থেকে তো দেখাতো প্রচুর হাসি খুশি, কিন্তু ততটা হাসি খুশি ছিল না।
তো তখন থেকেই তেজসাগর ব্যাপারে জানতো, তাই তেজসাগরকে হ্যাঁ বলে দেয়। এদিকে চাঁদ নিজের ব্যাগ এয়ারপোর্টেই ফেলে এসেছিল, নিজের ব্যাগটাও এয়ারপোর্টে আনতে যায়, কিন্তু হারান আর অপেক্ষা করতে পারে না। ও ভাবে চাঁদ যদি আবারও বিদেশে চলে যায়, তাই ওকে বাই বলার জন্য ওই এয়ারপোর্টেই চলে আসে। আর হারানকে দেখে চ্যান বুঝতে পারে, আমি বহু চেষ্টা করেছি এই মানুষটার থেকে দূরে থাকার, ও যাতে অতীতের মতন আর কষ্ট না পায়, কিন্তু আর হয়তো সামলাতে পারবো না, এই বলে ওকে জড়িয়ে ধরে। আর এখানেই কিন্তু এই প্রথম পার্ট শেষ হয়। দ্বিতীয় পার্ট নিয়ে আমি শীঘ্রই আসবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এইটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু দেখা হচ্ছে শীঘ্রই।